আগের পর্বে তোমাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে মাত্র 1,500 টাকা মাথা পিছু আমরা 2 রাত্রি 2 দিন বেশ ভালোভাবে বেনারস এক্সপ্লোর করেছিলাম। সাথে সুন্দর একটা লোকেশনের রেসিডেন্সি থেকে শুরু করে কি কি স্ক্যাম থেকে বাঁচবে, কিভাবে ঘুরবে, সবকিছু কিন্তু ডিটেলসে আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি। তো সেই ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই একবার দেখে নিও, নাহলে কিন্তু বস অনেক ইম্পর্টেন্ট টিপস মিস করবে। যাই হোক, আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা খুব অল্প সময়ের ব্যবধানে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেবে, কোন গেট দিয়ে ঢুকলে ভিড় কম পাবে, অটো বুক করলে কত টাকা চাইবে আর কত দিলে ঠিক, বেনারসের কোন কোন জায়গা না দেখলে তোমাদের ট্রিপটা অসম্পূর্ণই থেকে যাবে। সব মিলিয়ে আজকে পুরো একটা রিয়েল এক্সপিরিয়েন্স এবং প্র্যাকটিক্যাল গাইড তোমাদের সাথে শেয়ার করব। তো চলো মহাদেবের নাম নিয়ে শুরু করা যাক আজকের গন্তব্য। গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে 19শে জানুয়ারি। ঘড়িতে এখন সময় হচ্ছে মধ্যরাতের 2:10। যাই হোক, কোনোরকমভাবে চোখটাকে খুলে রাখতে হয়েছে, কারণ 2:30টার মধ্যে বেরোতে হবে। আমাদের স্পর্শ দর্শন আসে 3টে থেকে 4টে স্লটে। চলো ফ্রেশ হওয়া যাক, ফ্রেশ হয়ে তারপরে বেরিয়ে তোমাদের সাথে কথা বলি। চলো, উই আর রেডি। ঘড়ির কাঁটা বলছে এখন কটা, 2:41। বেরাতে হবে এবার, কারণ আমরা অলরেডি লেট 10 মিনিট। চলো, কেমন লাগছে আউটফিটটা আমাকে জানিও তোমরা। এই যে এটা হচ্ছে, এই দুটো গাড়ি আমাদের আজকে সারাদিন ঘোরাবে। আর টেম্পারেচার বলছে এখন 11 ডিগ্রি। ঠান্ডাটা খুব একটা ফিল হচ্ছে না, কিন্তু লাগবে গাড়িতে বসলে। আগের পর্বতে তোমাদেরকে বলেছিলাম আমাদের সাথে একটা অটো দাদার সাথে কথা হয়। তিনি আমাদের বলেছিল যে সকাল সকাল সুগম দর্শন করে কাল ভৈরব বাবার দর্শন করে আমাদেরকে নিয়ে যাবে বেনারসের সাইট সিন করতে, যার মধ্যে কি কি ইনক্লুড থাকবে আর তোমরা আরো কোথায় ঘুরতে পারো সেটা আমি আগে অবশ্যই বলে দেবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে দক্ষিণা কত লাগবে। উনি আমাদের থেকে পার গাড়ি 2000 চেয়েছিল, যেখানে 5 জন যেতে পারবে। সেখান থেকে বার্গেন করতে করতে অ্যামাউন্টটা আমাদের এসে দাঁড়ায় 1100 টাকা। হ্যাঁ, যেই অটো বা টোটো বুক করো না কেন, বার্গেন কিন্তু অবশ্যই করে নেবে, কারণ ওখানে ট্রান্সপোর্টেশনে কিন্তু খুবই স্ক্যাম হয়, আর সেই ফাঁদে যদি তোমরা পা দাও তাহলে কিন্তু সমস্যায় পড়বে। যাই হোক, 1100 টাকা অনুযায়ী দুটো গাড়ি আমরা 2200 টাকা ভাড়া দিয়ে 12 জন গেছিলাম। টোটোতে একটু চেপে চুপে বসলে 6-6-12 জন আরামসে হয়ে যায়। জয় কাশী বিশ্বনাথ বাবা কি জয়, হর হর মহাদেব। ঘড়ির কাঁটা বলছে এখন 3:06। আর আমরা এখন ইতিমধ্যে পৌঁছে গেছি হচ্ছে কাশী বিশ্বনাথ টেম্পলের একদম মূল প্রবেশদ্বার, যেটা হচ্ছে তোমার গেট নাম্বার 4, ঠিক তার সামনে। এবার আমরা এখান থেকে যাব হচ্ছে সুগম দর্শনের জন্য। তা আমাদেরকে কতক্ষণ লাইন দিতে হয় সেটাই আর কি দেখার। সকালবেলা 3টের সময় কিন্তু এই মন্দির খোলা হয়, আর ভিতরে কিন্তু তোমরা সুগম দর্শন করলে ভিতরে তোমরা মানে লকার রুম পেয়ে যাবে। তো চলো ভিতরে যাওয়া যাক, গিয়ে তারপরে বাকি কথা হচ্ছে। রাতের বেলা রাস্তা পরিষ্কার হচ্ছে, দেখেছো? বাস বেনারস সিটি নিয়ে একটাই আমার ছোট্ট কমপ্লেন, সেটা হচ্ছে প্রতিটা গলি বলো, প্রতিটা কোনাকাঞ্চি বলো, খুবই নোংরা। সেই জন্য যে খাবারের দোকানগুলো আছে সেগুলো কিন্তু খুবই আনহাইজেনিক ফিল হয়। এইটা যদি একটুখানি চেঞ্জেস আনতে পারে না, তা আমার মতে এটা আরও কোথাও এনহ্যান্স হয়ে যাবে আরও। দেখো এখন ঘড়ির কাঁটা বলছে ভোর 3:12। লাইনখানা পড়েছে জাস্ট দেখো, এটা নর্মাল লাইন, নর্মাল দর্শনের লাইন, দেখেছো কি লাইন পড়েছে। তাও আমার মতে খুব একটা বেশি না। অনেকে নিচে এসে বসে রয়েছে সারা রাত্রি ধরে। সবই মহাদেবের আশীর্বাদ, সবই ওনার ইচ্ছা। যারা পারবে না তারা নর্মাল লাইনে এরকম মাঝরাতে এসেও তোমরা দর্শন করতে পারো। অলমোস্ট ফাঁকাই থাকে, খুব একটা ভিড় না। এই যে এখান থেকে এন্ট্রি, ফাঁকাই আছে অলমোস্ট। ভাই পুলিশওয়ালা বলছে যে तुम लोग बंगाल से हो ना, बंगाल के लोग ऐसे ही होते। মানে বাংলার নামটা কোথায় পৌঁছে গেছে ভাবো। কিছু কিছু মানুষের জন্য পৌঁছেছে, আর কিছু কিছু তো বাকিটা আর কিছু বললাম না, যারা বোঝার তারা বুঝে যাবে। মানে কিছু বলার নেই, বাংলার নাম চারিদিকে একদম নষ্ট একেবারে, নাথিং। পুলিশরা পর্যন্ত মজা উড়াচ্ছে। এই যে এটা হচ্ছে টিকিট তোমার 315 থেকে 327। লাইনে দাঁড়িয়ে গেছি, 4টের সময় আর কি খুলবে, 4টে থেকে 6টা। অ্যালোটেড পার্সন 13, আর আমাদের টিকিট প্রাইস লেগেছে হচ্ছে 3900।
৩,৯০০ হচ্ছে 13 জনের, যেখানে পার হেড সুগম দর্শনে আমাদের মাথা পিছু পড়েছিল 300 টাকা করে। আমার মতে আপনারা যদি মন্ডে বা কোনো স্পেশাল দিনে পুজো দিতে যান, যেমন কোনো আমাবস্যা বা পূর্ণিমা, তাহলে আমার মতে সুগম দর্শনের টিকিট করে নেওয়াই ভালো, যদি আপনাদের সাথে বয়স্ক মানুষ থাকে তো। আর যদি আপনারা ফ্রিতে পুজো দিতে চান তাহলে জেনারেল লাইনে রাত 12টা থেকে 12:30টার মধ্যে পৌঁছে যেতে পারেন, তাহলে ভোর 4টের মধ্যে ফাঁকায় ফাঁকায় বাবা বিশ্বনাথের একটা ভালো দর্শন করে নিতে পারবেন। এছাড়া সারা দিনেই দর্শন হয়, আর আমাদের এই সময়টা দর্শন করার একটাই লক্ষ্য ছিল বাবাকে স্পর্শ করে দর্শন করা, কিন্তু ভাগ্যবশত 5 মিনিটের জন্য সেটা আমাদের মিস হয়ে যায়, কারণ স্পর্শ দর্শন সকাল 4টে থেকে 5টা পর্যন্তই হয়, আর তার সাথে অবশ্যই ওনার পারমিশনটাও কোথাও একটু হলেও ম্যাটার করে। দেখো এখান থেকে এরকম নিলাম, এখানে বিক্রি হচ্ছে 20 করে, 20 টাকা করে এগুলো। এটা হচ্ছে 25 টাকা যেহেতু ফুল আছে, আর আকন্দর মালা দিয়ে নিলে 50 টাকা। এরকম নিতে পারো তোমরা। নিচে জল আছে, এটাই মহাদেবের মাথায় ঢালতে হবে। বন্ধুরা এখন ঘড়িতে সময় হচ্ছে 6:19, আর আমরা পুজো দিয়ে জাস্ট বেরালাম। 2 ঘন্টার উপরে লাগলো প্রায়। শুভম দর্শনও প্রচণ্ড লাইন, কারণ আজকে সোমবার, আর এমনি দিন ফাঁকাই থাকে মোস্ট প্রবাবলি এই সময়টা, কিন্তু আজকে প্রচণ্ড ভিড় ছিল। যাই হোক, দর্শন খুব ভালো হয়েছে। আচ্ছা, এই হচ্ছে কাল ভৈরব মন্দির যাওয়ার রাস্তা। এখন সকালে 6:30 বাজে, পুরো ফাঁকা। মহিলারা হলে টোটো ভিতরে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে আসবে, আর ছেলেদেরকে এখানেই দাঁড়াতে হবে। তো চলো কাল ভৈরব বাবারও দর্শন করে আসা যাক, কারণ তোমরা জানো এটা মানা হয় যে বেনারসে এসে যদি তোমরা কাল ভৈরব বাবার দর্শন না করো তাহলে তুমি বেনারসে আসোই নি, এটাই ধরে চলা হবে। মানে ধামের যে পূর্ণতা সেটা কোথাও প্রাপ্তি হয় না। কাল ভৈরব বাবার দর্শনও হয়ে গেল, 5 মিনিট লাগলো, বেশি না, ফাঁকাই পুরো একদম। আর জুতো রাখার জন্য এখানে একটা তোমাদের বলে রাখি, এখানে তোমাদেরকে জুতো রাখতে গেলে কিন্তু ডালা নিতে হবে। ডালা মোটামুটি ওই 200 থেকে 250 টাকার মধ্যে একটা ডালা পড়ে। তো সেই ডালা না নিলে কিন্তু তোমরা জুতো রাখতে পারবে না। ডালা মাস্ট, ম্যান্ডেটারি, তোমাদেরকে নিতেই হবে। তো আমরা এই একদম এখান দিয়ে মন্দিরে ঢোকে এই মোড়ের দোকানটা থেকেই ডালাটা নিলাম। এই হচ্ছে কাল ভৈরবের মন্দিরের, এটা হচ্ছে এক্সিট। তোমাদেরকে বলবে हम लोग पैसे नहीं लेते, बट पैसा तो देना ही पड़ रहा है ना डाला के लिए। এখানে ডালা বাকেটা লাগে না, তাও জুতো রাখার জন্যই 250 টাকা চার্জ। ডালাতে ফুল দেবে, একটা তেল দেয়, আর বাকি সব তোমার ছোটোখাটো জিনিসপত্র তুমি একটা ছোট বাক্সের মধ্যে কিছু প্রসাদ থাকে। ওই আর আমরা 13 জন আছি, ওই প্রসাদ ভাগ করেও নেওয়া যাবে না, এতটুকুনিই দেয়। কাল ভৈরব বাবার দর্শন করার পর শুরু হলো আমাদের সাইট সিন, যার মধ্যে ইনক্লুড থাকবে সংকটমোচন মন্দির, তুলসী মন্দির, দুর্গা মন্দির, ত্রিদেব মন্দির, সত্যনারায়ণ মন্দির, নিউ মহাকাল টেম্পল, কিছু নাম করা খাবারের দোকান, আর বেনারসি শাড়ির মার্কেট। এছাড়াও আপনারা সারনাথ, বেনারস ইউনিভার্সিটি, রামনগর ফোর্ট, এগুলো অবশ্যই লিস্টে অ্যাড করবেন। এগুলো যেতে আরো 600 টাকা এক্সট্রা গাড়ি পিছু চাইছিল। বার্গেন একটু অবশ্যই করে নেবেন, 1400-র উপরে যাবেন না। আমাদের এইগুলো যাওয়া হয়ে ওঠেনি কেন, চলুন আগে যেতে যেতেই না হয় বলছি। তো আমরা কাল ভৈরবের দর্শন করে এখন এসেছি হচ্ছে সংকটমোচন মন্দিরে। এখান থেকে ঢুকতে হবে, তো চলো ঢুকি। আমি জানি না ভিতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ আছে নাকি, যদি থাকে তাহলে দেখাচ্ছি, না থাকলে তোমরা এসে এখানে দর্শন করতে পারো। এটা আমাদের সাইট সিনের মধ্যে ইনক্লুড। আর বারাণসীতে তোমরা যেখানে যেখানেই ঘুরবে বেশিরভাগই কিন্তু মন্দির, ওরকম কোনো পার্ক ফার্ক ওরকম কোনো ট্যুরিস্ট স্পট নেই বারাণসী। ভিতরে গেছিলাম, রামলালার ভালোই দর্শন পেলাম, আর এখানেও কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নেই। অ্যাকচুয়ালি না, বারাণসীতে এসে তোমাদেরকে বলে না, বারাণসী অ্যাকচুয়ালি কোনো ট্যুরিস্ট স্পটই না, ঠিক আছে। বারাণসী হচ্ছে একটা তীর্থক্ষেত্র, যেখানে এসে তোমরা আর কি দর্শন করবে, একটু স্পিরিচুয়াল ফিলিংস নেবে। বারাণসী কিন্তু অ্যাকচুয়ালি সেটাই। যাই হোক, দেখি পরবর্তী কোন মন্দিরে যাওয়া যায়। মনে হয় না কোনো মন্দিরেই দেখাবে, কিন্তু তাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর হ্যাঁ, গাড়ির ব্যাপারটা বলে দিই তোমাদেরকে। গাড়ি কিন্তু আমাদের নিয়েছে হচ্ছে 1100 টাকা করে, একটা গাড়ি 1100 টাকা করে। টোটো নিয়ে নেবে তোমরা, যদি 4-5 জন মিলে থাকো তাহলে 200 টাকা পার হেডে মোটামুটি পুরোই ঘোরা হয়ে যাবে। আর যদি তোমরা, আর হ্যাঁ আর একটা জিনিস, যখন তোমরা বেনারসের টিকিট কাটছো না, তখনই তোমরা সুগম দর্শনেরও টিকিট করিয়ে নাও। 300 টাকা পার হেড পড়ে, খুব ভালো, ফাঁকায় ফাঁকায় দেখতে পারবে। যদি কোনো দিন ভিড় থাকে বা কোনো দিন সোমবার বা এরকম দিনে আসো, তাহলে কাশীর সুগম দর্শন অবশ্যই করো, কারণ লাইন প্রচণ্ড, মানে
একবার লাইনে দাঁড়ালে 4-5 ঘন্টার আগে তো তুমি ঢুকতেই পারবে না সামনে। তো শুভম দর্শন 300 টাকা, অ্যাজ এ পুজো হিসাবে বলো, অ্যাজ এ ডোনেশন হিসাবে বলো, যাই ভাবো না কেন, সেই হিসাবে 300 টাকা দিয়ে একটা টিকিট অবশ্যই করিয়ে নিও, যদি কাশী বিশ্বনাথ বাবার একটা ভালো দর্শন চাই তো। বন্ধুরা, পরবর্তী যে মন্দিরটায় আমরা এসেছি, ত্রিদেব মন্দির, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এই হচ্ছে মন্দির, আর এই হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বসে আছেন। এই হচ্ছে মন্দির, আর এখানে প্রসাদও দেওয়া হচ্ছে, চা দেওয়া হচ্ছে, এরকম কিছু মহল, সবাই এখানে প্রসাদ খাচ্ছে আর কি। ওই সামনেই মন্দিরটা ছিল আমরা লাস্ট যেটা দেখলাম, ত্রিদেব, ঠিক আছে। তারপরে আমরা এসে পৌঁছে গেছি হচ্ছে তোমার তুলসী মানস মন্দির। এই যে এটা হচ্ছে মন্দির। এটা হচ্ছে শ্রী সত্যনারায়ণজি টেম্পেলের ভিতরের অংশ, যেখানে শ্রী সত্যনারায়ণজি তো আছেন, তার সাথে রামলালা আর মা অন্নপূর্ণা দেবীও কিন্তু আছে, এটাই তোমাদেরকে দেখালাম। আর এটা বিশাল বড়, দেখতেই পাচ্ছ, মার্বেল পাথর দিয়ে তৈরি, দারুণ। এটা মানে অনেকজন এখানে এসে আর কি বসতে পারবে। সত্যনারায়ণ মন্দির দেখে পৌঁছে গেছিলাম পায়ে হাঁটা পথে পরবর্তী দুর্গা মন্দিরে, যেখানে ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, কিন্তু এই মন্দিরটা এতটাই সুন্দর যে বারাণসী গেলে আমি তো অবশ্যই এই মন্দিরে বারবার যাব। তাই আপনারাও পারলে একবার এই মন্দিরটা ভিজিট করে দেখবেন, আপনাদের মন ছুঁয়ে যাবে। আর এটা কিন্তু বেনারসের খুব জাগ্রত দুর্গা মায়ের মন্দিরও বলা হয়ে থাকে। ভাই দেখো এই মন্দিরটা দেখো, জাস্ট মহাদেবের কি বিশাল বড় মন্দির। চলো ভিতরে গিয়ে একবার দেখে আসি। দেখো কত সুন্দর, দেখেছো মন্দিরটা, বিশাল বড় কিন্তু মহাদেবের এই মন্দির, পুরো একদম মহাদেবের যেরকম হয় না শিবলিঙ্গ, সেরকমই কিন্তু এটাকে ডিজাইন করেছে। এই হচ্ছে ভিতরে মহাদেবের পুজো হচ্ছে, দেখো দারুণ দারুণ। অসাধারণ। হর হর মহাদেব, ভালো রেখো সবাইকে মহাদেব। দুর্দান্ত লাগলো মন্দিরটা, মানে এই প্রথম এরকম দেখলাম এত বড় একটা মন্দির, খুব সুন্দর খুব সুন্দর। এবার আমরা যাচ্ছি হচ্ছে তোমার শপিং করতে। বেনারসে এসেছি, শপিং করবো না এটা কি কখনো হয় গুরু? তাই শপিংয়ের দিকে যাচ্ছি। জায়গাটা কোথায়, কোন কিভাবে যাবে সব কিছু বলে দেবো। তারপরে দাদারা তো আছেই, তোমাদের দাদাদের সাথেও পরিচয় করিয়ে দেবো। যা নাম্বার হবে সব ডেসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা দাদাদের নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে নিও, কারণ এখন বেনারসে প্রচণ্ড ক্রাউড। কোন জায়গায় কোন অটো কত টাকা নেবে তুমি সেটা বুঝতে পারবে না তোমরা। কেউ 1500 2000, জেনিউন লোক আছে, কথা বলে নেবে ফোন করে, নাম্বার দিয়ে দিলাম ডেসক্রিপশানে, ঠিক আছে? তোমরা অবশ্যই একবার ঘুরে দেখো, তারপরে নয় আমাকে ফিডব্যাক দিও খারাপ হলে। বেনারস নাম শুনতেই আমাদের মনে যেটা সর্বপ্রথম ক্যাচ করে সেটা হচ্ছে বেনারসি শাড়ি। তো এখন আমরা চলে এসেছি হচ্ছে পিখলখানা গৌরীগঞ্জে। এখানে তোমরা 20-30 টাকা টোটো ভাড়া দিয়ে চলে আসতে পারো। এটা হচ্ছে বেনারসি শাড়ির মার্কেট, এখানে অনেকগুলো দোকান আছে। এই দেখো আমরা যার মধ্যে এসেছি হচ্ছে বেনারস শাড়িজ অ্যান্ড স্যুটস। তো এখান থেকে তোমরা শাড়ি কিনতে পারো। এবার শাড়ির ব্যাপারে তো আমার খুব একটা আইডিয়া নেই, আমি জয়িতা বানিয়েছে ভিডিও, জয়িতার ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম বা উপরে দিয়ে দিলাম, তোমরা ওই ভিডিওটা গিয়ে দেখতে পারো। ওখানে সব কিছু তোমরা ইনফরমেটিভভাবে পেয়ে যাবে। তাছাড়াও তোমাদেরকে শাড়ির কিছু ঝলক চলো ভিতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি আমি। দেখো কত শাড়ি এখানে, সব বেনারসি শাড়ি। দেখো কত শাড়ি লাগবে তোমার, দেখো প্রচুর শাড়ি আছে। এই দেখো এটা হচ্ছে 650 টাকা করে। 5-6 कलर है,
শাড়ি দেখে মার্কেট থেকে যখন বেরাই তখন ঘড়ির কাঁটা বলছে দুপুর 1:30। হোটেল থেকে বেরিয়ে প্রায় 12 ঘন্টা কেটে গেছিল, আর শরীরের ব্যাটারির কাঁটা বলছে 0.5%। একদিকে 3 দিনের ঘুম, তার উপরে 12 ঘন্টা ননস্টপ শরীর চলছে। সেই দিন যদি সারনাথের উদ্দেশ্যে যেতাম তাহলে অবস্থা কাহিল ছিল। যাই হোক, সেই দিনও রাতে ঘুম হবে না জেনে ঝটপট হোটেলে গিয়ে খেয়ে দিয়ে নিলাম এক ঘুম। যখন ঘুম ভাঙলো তখন ঘড়িতে সময় হচ্ছে বিকেল 5:15। আর আগের দিন আমরা দশমের ঘাটের গঙ্গা আরতিটা মিস করেছিলাম, তোমাদেরকে বলেছিলাম যে ওটা অবশ্যই দেখাবো। তো চলো এখন সেই পথেই রওনা দিয়েছি। আমরা বোটে করে যাবো আস্তি ঘাট থেকে। বোটে করে যাওয়াটাই মোটামুটি আমার মতে বেস্ট অপশান হয় আস্তি ঘাটের আশেপাশে থাকলে। তো চলো যাওয়া যাক একেবারে। তোমাদের সাথে ডিরেক্ট গিয়ে দেখা হচ্ছে দশাশ্বমেধ ঘাটে। আচ্ছা, আমরা গঙ্গা আরতি দেখতে যাচ্ছি দশাশ্বমেধ ঘাটে। এখান থেকে বোট নিলাম, 550 টাকা নিল। তো এখান থেকে বোটে উঠে তোমরা আগে চলে আসবে। বোটে উঠে গঙ্গা বক্ষে দাঁড়িয়ে ভালো গঙ্গা আরতি দেখতে পারবে। তোমরা যদি দশাশ্বমেধ ঘাটে জায়গা না পাও তাহলে তোমরা এখানে আসবে, কারণ এখন প্রায় সবই দিকে নো এন্ট্রি, এত ক্রাউড। তো তোমরা বাই রোড ঢোকার তো কোনো চান্সই নেই। যা করতে হবে তোমাদেরকে গঙ্গা বক্ষেই করতে হবে। পয়সা একটু খরচা হবে আমি জানি, কিন্তু গঙ্গা বক্ষেই করতে হবে। আর কত কী খরচা হলো সব কিছু ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো। তার সাথে তোমাদেরকে লাস্টে যখন আমাদের হিসাবপত্র হবে তখনও তোমাদেরকে জানিয়ে দেবো ওভারঅল 13 জনের টোটাল কত খরচা হলো, আর পার হেড কত খরচা হলো, খেতে কত খরচা হলো, থাকতে কত খরচা হলো, সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং ক্লিয়ার থাকবে। এই হচ্ছে বোর্ড। আমরা এখন আছি হচ্ছে ঠিক আস্তি ঘাটে। বুঝতে পারছো, এটাও যাবে, এটাও যাবে। দেখো কিছুটা এরকম ভিড়। দেখো গঙ্গার মাঝখানে কি সুন্দর প্রদীপ জ্বালিয়েছে, দেখেছো? দারুণ লাগছে কিন্তু। আমাদের সে বেরাচ্ছে জাস্ট। আর এখানে কিন্তু গঙ্গা আরতি শুরু হয়ে গেছে ইসেতে আস্তি ঘাটে। সে দশাশ্বমেধ ঘাটের আরতি দেখো, আমরা বোট থেকেই দেখবো, তোমাদেরকে দেখাচ্ছি বোট আরও যখন সামনে যাবে। হর হর মহাদেব। দেখো ভিড় খুব একটা নেই আজকে, তাও খুব একটাও ফাঁকা নয়। যাই হোক, তোমরা গঙ্গা বক্ষ দিয়ে না দেখে নর্মাল দিনে গেলে চেষ্টা করবে 4টের মধ্যে দশাশ্বমেধ ঘাটে পৌঁছে যাওয়া। আরতি দেখে দশাশ্বমেধ ঘাটের আশপাশ ঘুরে কেনাকাটা খাওয়া দাওয়াও করে নিতে পারো। আমরা যেহেতু বোটে গেছিলাম তাই আরতি শেষে আবার আমাদেরকে নিয়ে এসেছিল আস্তি ঘাটে। তারপর সেদিন রাতে গেছিলাম মণিকর্ণিকা ঘাটে, যেটার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি। যখন রুমে ফিরলাম তখন ঘড়ির কাঁটা ভোর 4:30। গুড মর্নিং বন্ধুরা। কালকে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, ভিডিওটা এন্ড করা হয়নি। তো আজকে হচ্ছে আমাদের তৃতীয় দিন। 17 তারিখে আমরা এসেছিলাম আর আজকে 20 তারিখ। আজকে আমরা রাতের বেলা চেক আউট করবো, করে যাব হচ্ছে অযোধ্যার পথে। যাই হোক, তোমাদেরকে একটা কথা বলতে চাই, যার জন্য এই ভিডিওটা করা আর কি। তোমরা যদি বেনারসে এসে সাইট সিন করো, মানে সাইট সিন বাদে তোমরা কাশিনী বিশ্বনাথ টেম্পল বা কাল ভৈরব টেম্পল বা দশাশ্বমেধ ঘাট, মানে আস্তি ঘাট থেকে বলছি, আস্তি ঘাটের আশেপাশে আগার যদি থাকো তাহলে সবচেয়ে যে সুবিধা আছে না, সেটা হচ্ছে তোমরা উবের অটো ইউজ করো। উবের অটো না খুব চিপ এখানে, মানে তোমরা 4-5 কিলোমিটার যাবে 90 টাকা 95 টাকার মতো ভাড়া থাকে। যদি তোমরা 3 জন থাকো তাহলে মোটামুটি 100 টাকার মধ্যে 30 টাকা পার হেডে জিনিসটা মিটে যায়। যেটা আমরা কালকে গিয়ে রিয়েলাইজ করেছি। কালকে আমরা রাতে মণিকর্ণিকা ঘাটে গেছিলাম। ভিডিওটা হয়তো এতদিনে চলে এসছে, দেখে নিয়েছো, আর নয়তো একটা ডকুমেন্টারি আসছে খুব জলদি, সেটা অবশ্যই দেখো। এখনও পর্যন্ত আমাদের পার হেড খাওয়া দাওয়া নিয়ে থাকা নিয়ে, বিশ্বাস করবেন আমি জানি, 3 দিনে 2500 টাকা খরচা হয়েছে। টোটাল আমরা 13 জন আছি বলে এত কম খরচাটা হয়েছে, মানে হোটেল নিয়ে, ঠিক আছে, এই এয়ারবিএনবিটা নিয়ে। সেটার কত কি ব্রেকডাউন সেটা অবশ্যই তোমাদেরকে বলবো।
দেখতে থাকো ভিডিওটা। আর এই যে আমরা যে কাশী বিশ্বনাথে পুজো দিয়েছিলাম, কাশী বিশ্বনাথের সুগম দর্শনের টিকিট করলে 400 টাকা দিয়ে তৎকালে তোমাদেরকে এরকম একটা প্যাকেট দেবে, যার মধ্যে এই 4টে লাড্ডু থাকে, ঠিক আছে? এটা কিন্তু একদম ভিতরের ভোগ, ভিতরের চড়ানো ভোগ। আর তোমরা বাইরে থেকে যে ডালা কিনবে সেখানে এরকম টাইপেরই লাড্ডুও থাকে, আর কিন্তু বড় প্যাকেট এরকম টাইপের প্যারা থাকে, ঠিক আছে? প্যারা কটা থাকে? 3টে, 6টা, 8টা প্যারা থাকে। আর এরকম একটা, এটা হচ্ছে পুজোর ডালা, ঠিক আছে? এর মধ্যে নকুল দানা, এইটা তোল, নকুল দানা, তারপরে শুকনো এইসব জিনিসপত্র থাকে, বিভূতি, ঠিক আছে? তারপরে চাল, তারপর আরও ওই ভুট্টার কিছু জিনিস থাকে, ঠিক আছে? রুদ্রাক্ষ আর রুদ্রাক্ষ, আর এইগুলো দেয়। এগুলো এরকম কাপ পাবে তোমরা বাইরে, 20-30 টাকার বেশি দেবে না। এগুলো কিন্তু অনেক সময় 50 টাকাও চাই, যদি আকন্দ থাকে তাহলে বেশি চাইলে দেবে, কিন্তু নয়তো কিন্তু দেবে না। আর এরকম একটা মুড়ির প্যাকেট দেয় বড়, এটাও প্রসাদ, ঠিক আছে? মানে এটা দোকান থেকে কিনতে পাওয়া যায়, শুধুমাত্র এই বাক্স বাদে সব কিছুই কিন্তু দোকান থেকে তোমাদেরকে কিনতে হবে। এই যে প্যাকেটগুলো, এই দুটো প্যাকেট, ঠিক আছে? আর একটা ঝুড়ির মধ্যে ফুল দিয়ে 350 টাকা নিয়েছে, ঠিক আছে? মানে এই একটা 350, এই একটা 350, 700 টাকা। তোমরা চাইলে কিন্তু শুধুমাত্র এই ছোটো প্যাকেটও কিনতে পারো, এগুলো 100-150 টাকায় বিক্রি হয়, এটা দিয়েও পুজো দিতে পারো। বা এইটাও যদি না নাও, তোমরা মনে করো প্রসাদ নেবে না, ঠিক আছে? তাহলে বাইরে থেকে কোনো মিষ্টির প্যাকেট নিয়ে তোমরা এই গ্লাসের এইগুলো কিনে নিতে পারো, 20-30 টাকা নেবে, এগুলো দিয়েও কিন্তু পুজো দিয়ে দিতে পারবে। আর এইটা যেটা, এটা কিন্তু আমরা কাল ভৈরব মন্দির থেকে পেয়েছি। এ দেখো, কাল ভৈরব বাবার ফটো আছে, এখানে নানান ধরনের প্রসাদ আছে আর কি। এটা কাল ভৈরবের প্রসাদ, এই যে দেখো পিছন থেকে, ঠিক আছে? এই হচ্ছে তোমার ওভারঅল প্রসাদ। তো বন্ধুরা, কাশিতে এসে যেটা অবশ্যই ম্যান্ডেটারি করতে হবে সেটা হচ্ছে গঙ্গায় স্নান। কারণ শুনেছি নাকি গঙ্গায় স্নান করলে নাকি সব পাপ ধুয়ে যায়। তো চলো গঙ্গায় যাই, গিয়ে স্নান করা যাক। ওম পার্বতী পতে হর হর মহাদেব, হর হর মহাদেব। মতিলাল বাবাটা ছেলেটা স্নান করার পরে কিন্তু ঠান্ডা লাগে না, জলে নামাটাই একটু ঠান্ডা, জলে এখন নেমে যাবে আমার ঠান্ডা লাগে। এইটার সময় এখন অলমোস্ট 1:45। তো আমরা গঙ্গায় স্নান করলাম, তোমাদেরকে দেখালামই। গঙ্গায় স্নান করলে শরীরটা একদম হালকা হয়ে গেল, সিরিয়াসলি বলছি। মানে খুব ভালো লাগলো গঙ্গায় স্নান করে কাশিতে। তো তোমরা এলেও অবশ্যই গঙ্গায় স্নান করো। আর গঙ্গায় স্নান করলে তুলসী ঘাটে চলে যাও, আস্তি ঘাটে স্নান করার কোনো জায়গা নেই। স্নান করতে হলে কিন্তু তোমাদেরকে তুলসী ঘাটেই যেতে হবে, ওখানে চেঞ্জিং রুমও আছে, মহিলাদেরও কোনো সমস্যা হওয়ার কথা না। রাতের বাসে করে বেরিয়ে যাচ্ছি অযোধ্যা, যেগুলো তোমাদেরকে পরবর্তী কোনো এক পর্বতে দেখাবো। অযোধ্যা, বারাণসী থেকে অযোধ্যা কিভাবে যাবে, কি ট্যুর প্ল্যান থাকবে, একদিনে কি করে দেখে পরের দিন ট্রেনে করে বেরিয়ে আসতে পারবে, সব কিছু কিন্তু আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেখাবো ডিটেলস সহ। তো চলো, আজকেও যাব সন্ধ্যাবেলা, তোমাদেরকে গধুলিয়া চক মার্কেটটা একবার ঘুরিয়ে দেখাবো। আর যেমনটা তোমাদেরকে আগের দিন বলেছিলাম, এখানে এলে কিন্তু অবশ্যই তোমরা উবের অ্যাপকে ইউজ করো, মানে সবচেয়ে সস্তা অ্যাপ। এখানে কোনো টোটো অটো কারোর চক্করে পড়তে হবে না, উবের ইউজ করো। লোকাল লোকই টোটো অটো নিয়ে তোমাদেরকে পৌঁছে দেবে, কম খরচার মধ্যে তোমরা একটা ভালো কমফোর্টেবল জার্নি পাবে। আর যদি বার্গেন করতে পারো তাহলে তো নো ডাউট খুবই ভালো। যদি হেড বেশি থাকে, যদি কম থাকে তাহলে ইউজ উবের। এই হচ্ছে দশমেধ ঘাটের সেই আরতির জায়গাটা। এতক্ষণ ভিড় ছিল, এখনো দেখো কম ভিড় নেই, সবার কি যাচ্ছে দেখো, এরকম কিছু চিত্র এখন। অ্যাকচুয়ালি সেই দিনেই আমাদের প্ল্যান ছিল অযোধ্যার উদ্দেশ্যে বেরানো, কিন্তু টিকিট না পাওয়ার কারণে সেই দিনটা আমাদের আরও স্টে করতে হয় বেনারসে। তাই সেই দিন গঙ্গা স্নান করে হোটেলে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা বেরালাম দশাশ্বমেধ ঘাটের উদ্দেশ্যে, যেখানে গিয়ে ট্রাই করেছিলাম বেনারসের কিছু ফেমাস চাট আর কিছু লোকাল খাবার দাবার, যেটার একটা সেপারেট ভিডিও অবশ্যই তোমাদের সাথে পরবর্তী কোনো এক পর্বে শেয়ার করব। তারপর হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছিলাম মহাদেবের নগরী ছেড়ে রামলালার উদ্দেশ্যে, যেই গল্প নিয়ে ফিরছি খুব জলদি পরবর্তী পর্বে।